কেমন আছেন আপনি? ভালো আছি। আমি শুনছি আপনি নাকি ধর্ম নিয়ে আলোচনা করেন? আমি ধর্ম নিয়ে আলোচনা করি, এটা আসলে মানুষ মনে করে আরকি। আসলে আমি ধর্ম সম্পর্কে কিছুই জানি না। কেন তোমার কিছু না, আমার কিছু জানার জিজ্ঞাসা ছিল। আছে নাকি? যে ধর্ম নিয়ে কিছু প্রশ্ন ছিল যে আমরা এই মানব জীবনে সকলের মন কিন্তু আলাদা আলাদা। মানে একজনের সাথে আরেকজনের মনের কোনো মিল পড়ে না। এটা নিয়ে কি ধর্মের কোনো ব্যাখ্যা আছে? মানুষের মন আলাদা, এটা স্বাভাবিক। কারণ কারো মনের সাথে কারো মন মিলবে না। হ্যাঁ, এটা এটার কারণ স্বাভাবিক। কি? এটার কারণ হচ্ছে যার, যার মানসিক অবস্থা থেকে তৈরি হয়। এই আমার মনের কামনা বাসনা কি, এটা তো একমাত্র আমি জানি। হুম, তোমার মনেরটা তুমি জানো। এভাবে যার, যার হ্যাঁ, মনের অবস্থা অনুসারে তার মানসিক পরিস্থিতি তৈরি হয়। এখন মন নিয়ে তো আসলে কারো ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ হয় না। যেমন তোমার ভালো লাগছে, তুমি স্বাধীনভাবে চলবা। তোমার ভালো লাগছে তুমি আ চাকরি করবা, কর্ম করবা, একটা শৃঙ্খলের মধ্যে থাকবা। এটা তোমার ভালো লাগছে বা তোমার এটা একটা মানসিক ভাবনা। এখন এই ভাবনাটা একমাত্র তোমার ব্যক্তিগত। এখন ধর্ম তো এই বিষয়ে তোমাকে কখনো হস্তক্ষেপ করবে না। ধর্ম তোমাকে পথ দেখাবে। ভগবান বলছে আ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ৫ নাম্বার শ্লোকে ভগবান বলছে, মানুষের কর্তব্য হলো তার মনের ধারা, তার আত্মাকে এই জড়জগতে কামনা বাসনা থেকে উদ্ধার করা। মনের ধারা কখনোই তার আত্মাকে অধঃপতিত করার জন্য ভগবান বলে নাই। ভগবান বলছে মন বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পরিবেশে মনের পরিবর্তন হয়। এই পরিস্থিতি এবং পরিবেশ অনুসারেই সেই মন কখনো তোমার বন্ধু এবং কখনো তোমার শত্রু। এখন এই মনকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি ভীষণভাবে ধরা খাইবা। কারণ মনটা হচ্ছে তোমার এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, এই মনের মাধ্যমেই তুমি নিজেকে ভালো পথে আনতে পারবা। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য।